হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিটের পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ইংলিশ সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেব ইংলিশের কোন কোন লেসন গুলো এবং কোন কোন প্রশ্নগুলো বা কোন কোন রাইটিং গুলো ভালো করে দেখে গেলে তোমরা অনায়াসেই সেকেন্ড ইউনিটের পরীক্ষাতে 50-এ 50 পাবে। তো চলো শুরু করছি। তোমাদের সিলেবাস আগে জেনে নাও কি কি রয়েছে এবার অধ্যায়ে। এবার রয়েছে লেসন 5, সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে লেসন 5, লেসন 6, লেসন 7, লেসন 8 এন্ড লেসন 9। এই কটা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। থাকবে সিন, থাকবে আনসিন, থাকবে গ্রামার এবং রাইটিং। তোমরা এর আগেও পরীক্ষা দিয়েছো, জানো নিশ্চয়ই 4টে পার্টে আমাদের প্রশ্ন দিয়ে থাকে। তো চলো দেখে নেব আমরা কি কি প্রশ্ন হতে চলেছে। তো দেখো, তোমাদের থাকবে কি, সিন থাকবে, আনসিন থাকবে, রাইটিং থাকবে আর থাকবে গ্রামার। এই 4টে টপিক নিয়ে মোট 50 নম্বর তোমাদের সেকেন্ড ইউনিটের পরীক্ষাটা হবে। বুঝতে পারছো? সিন মানে কি? সিন মানে তোমাদের টেক্সটে যে লেসন গুলো আছে সেখান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্ন দেবে উইথ প্যাসেজ, সেটাকে বলছে সিন। অর্থাৎ একটা প্যারা তুলে দেবে, সেই প্যারার মধ্যে থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন দেবে, যেই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা প্যারার মধ্যে পেয়ে যাবে। অর্থাৎ দেখে দেখে উত্তর লেখা। ঠিক আছে? আনসিনটা সেই একই রকম, কিন্তু গল্পটা থাকবে তোমাদের কাছে অজানা, অর্থাৎ তোমাদের টেক্সটের বাইরে থেকে দেবে। রাইটিং বুঝতে পারছো? চিঠি হোক বা স্টোরি রাইটিং হোক বা স্টোরি বা প্যারাগ্রাফ হোক, একটা লিখতে দেবে। আর কি থাকবে? সঙ্গে থাকবে গ্রামার। ঠিক আছে? তো তোমাদের সিন কি কি তোমাদের পড়তে হবে, লেসন যেগুলো তোমাদের আমি দেখালাম প্রথমে, সেই লেসন গুলোর মধ্যে কোন কোন জায়গাটা ভালো করে পড়লে তোমরা সিন কমন পেতে পারো সেটা ভালো করে দেখে নাও। চলে এসো লেসন 5, প্রিন্সেস সেপ্টেম্বর। তো প্রত্যেকটা স্টোরি বা পোয়েম হোক, তাদের যে রাইটার বা পোয়েট, এটা ভালো করে দেখে রাখবে। উইলিয়াম সামারসেট মঘম। ঠিক আছে? এই নামটা মনে রাখবে। ডাব্লিউ সামারসেট মঘমের ফুল নাম কি? উইলিয়াম সামারসেট মঘম। ওকে, মনে রাখবে। তো দেখো, এখানে সিনের জন্য কোনটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে এই পাতাতে অ্যাজ এ পার্টস পর্যন্ত একটা ইম্পর্টেন্ট প্যাসেজ বা প্যারা যেটা বলতে পারো, এটা তোমাদের পরীক্ষাতে তুলে ধরতে পারে। এখান থেকে কিছু সিন অ্যান্সার মানে সিনের কোয়েশ্চেন দিতে পারে। সেটা ভালো করে বাড়িতে পড়ে রাখবে, তাহলে পরীক্ষার হলে তোমাদের পড়তে বা বুঝতে বেশি সময় লাগবে না, আগে থেকে জানা থাকলে। ঠিক আছে? কি কি হতে পারে প্যারা, সেগুলো একবার দেখে নাও। চলে এসো তার পরের পাতায়, সাডেনলি থেকে একদম ঠিক নিচে স্লিপ ইনস্টিড এই পর্যন্ত একটা সিনের জন্য প্যারা হতে পারে। ঠিক আছে? ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ভালো করে পড়বে। তার পরের পাতায় পাতা নম্বর 45-এ চলে এসো, সি পিকড আপ। সি পিকড আপ থেকে একদম ঠিক নিচে দেখো বিটিং স্টিল পর্যন্ত একটা প্যারা হবে ইম্পর্টেন্ট। এটা তোমাদের সিনের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়বে। ঠিক আছে? তার মধ্যে যে রেড কালারের ওয়ার্ড গুলো পাচ্ছ বোল্ড করা, সেই ওয়ার্ড গুলো একবার দেখে রাখবে। তোমাদের অনেকেই মাথায় প্রশ্ন আসতে পারে সিন থেকে কি কি প্রশ্ন দেয়। যারা নতুন আমার এই ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি, যারা পুরনো তারা অনেকেই জানো, যারা নতুন তাদেরকে বলে রাখছি, সিন থেকে প্রশ্ন দেবে ট্রু ফলস, ওয়ান লাইনার, শর্ট কোয়েশ্চেন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে? শূন্যস্থান পূরণ করো। তো এই 3টে প্রশ্নের উত্তরে তোমরা কিন্তু তোমাদের যে প্যারা তোমাদের তুলে দেবে টেক্সট থেকে, সেই প্যারা থেকে পেয়ে যাবে। ঠিক আছে? পরীক্ষার হলে যে সময়টুকু তোমরা পাও, সেটুকু যদি তোমরা এই প্যারাটা পড়তে পড়তে সময়টা কাটিয়ে দাও, তাহলে কিন্তু সেখানে নাম্বার বেশি একটা উঠবে না, আমার যতদূর মনে হয়। কিন্তু সিনটা তোমার যদি আগে থেকেই পাড়াতে পড়া থাকো বা কমন পেয়ে যাও, ভাবো তো কি সুন্দর গুছিয়ে উত্তর লিখে আসতে পারবে। তো সেটাই। এবার চলে এসো লেসন 6, দ্য সি। দ্য সি পোয়েট কে? জেমস রিভস। ওকে, দেখে নিলে। তো এই দ্য সিটা তোমাদের যে পোয়েমটা রয়েছে, এই পোয়েমটা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে? সিটা কিন্তু তোমাদের আমি কিছু বাদ দিতে পারছি না, তবুও আমি চেষ্টা রাখছি। দ্য সি ইজ হাংরি ডগ, এখান থেকে একদম ঠিক নিচে হলোজ লং এন্ড লাউড, এটুকু ভালো করে পড়বে। ঠিক আছে? ইম্পর্টেন্ট কিন্তু। দ্য সি এর অ্যাক্টিভিটি 1 এর শর্ট কোয়েশ্চেন গুলো, অর্থাৎ পিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গুলো, এটা ভালো করে দেখে রাখবে দ্য সি এর। ঠিক আছে? এবং অ্যাক্টিভিটি 4 যে রয়েছে অ্যাকশন এবং ডু বাই হোম, কোন কাজটি কে করেছিল বা কার দ্বারা করা হয়েছিল, এই অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 1টা ভালো করে দেখে রাখবে। ঠিক আছে? এরপর চলে এসো লেসন 7, এ কিংস টেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গল্প, একটা খুব ইম্পর্টেন্ট একটা স্টোরি। মেনি হান্ড্রেড অফ ইয়ার্স এগো থেকে সিনের জন্য কতটা করবে, ঠিক তার পরের পাতাতে থ্রোন পর্যন্ত একটা ইম্পর্টেন্ট সিন হবে তোমাদের। আবার দ্য কিং এখান থেকে তারপরে নিচে দেখা রয়েছে ওন সান, এইটুকু তোমাদের একটা সিনের জন্য ইম্পর্টেন্ট প্যারা হবে। ঠিক আছে? বুঝতে পারলে? এবার অনেকে তো ভাবছো যে এতগুলো কি দেবে, না দেবে হয়তো এটা, যে এখান থেকে কিছু কোশ্চেন দিল বা দিল ওই যে মাই মেনি হান্ড্রেড অফ ইয়ার্স থেকে এই পর্যন্ত দিল। ঠিক আছে? সিন কি দেবে সেটা তো বলা যাচ্ছে না, বাট আমি যেগুলো দিচ্ছি সেগুলোর মধ্যেই পাবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে? তাই যেটুকু আমি দেখাচ্ছি সেগুলো করে তোমরা দাগিয়ে রাখো, ভালো করে পড়তে শুরু করে দাও। চলে এসো তার পরের পাতাতে, পাতা নম্বর 62,
18 ইয়ার্স পাস্ট থেকে সিনের জন্য পড়বে ঠিক ওপরে স্টোন পর্যন্ত, ঠিক আছে। তার ঠিক নিচে আর একটা সিন হবে আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড থেকে এমারল্যান্ডস পর্যন্ত, এটা একটা সিনের জন্য প্যারা হবে। চলে এসো পেজ নাম্বার 64 পেজ নাম্বার দেখো কিং আর্থার কুড গিফট পিস থেকে একদম তার পরের পাতা চলে এসো অফ ওয়াটার, অর্থাৎ 65 পেজে অফ ওয়াটার পর্যন্ত সিনের জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা, এটা ভালো করে পড়বে। এরপর লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স। দ্য হ্যাপি প্রিন্স এর রাইটার কে অস্কার ওয়াইল্ড, ঠিক আছে। অস্কার ওয়াইল্ডের পুরো নামটা কিন্তু পরীক্ষাতে দিতে পারে, তাই এটা ভালো করে মনে রাখবে, ওকে। তো দেখো এখানে কি কি করবে, এটা হচ্ছে স্টুডেন্ট 2 থেকে সিনের জন্য বলছি হিজ প্যালেস পর্যন্ত, দেখছো এইটুকুনি একটা সিন হবে কিন্তু, ওকে। ঠিক তার পরের পাতা সোয়ালো থেকে দেখতে পাচ্ছ 72 পেজে সোয়ালো থেকে একদম ঠিক নিচে মাই ল্যান্ড পর্যন্ত একটা সিনের জন্য ইম্পর্টেন্ট প্যারা হবে, ওকে। এটা ইম্পর্টেন্ট কিন্তু। দেখো পরীক্ষা তোমরা সবাই জানো যে এই কটা লেসন নিয়ে হবে, তাই বলে পরীক্ষার মধ্যে সবকটা পড়া তো সম্ভব নয়। যেই জায়গাগুলো তোমাদের আমি দেখাচ্ছি তোমরা বইয়ে দাগিয়ে রাখবে, সেগুলো ভালো করে পড়বে, এর মধ্যে কমন পেয়ে যাবে, ঠিক আছে। পেজ নাম্বার চলো 75 সোয়ালো থেকে একদম ঠিক নিচে দেখো রয়েছে ইজ ওভার জয়ের, এই পাতাটা পুরোটাই পড়বে, মানে পুরোটাই তোমাদের এই পাতাটা পড়তে হবে, ঠিক আছে। গার্ল থেকে মানে পেজ নাম্বার 77 গার্ল থেকে একদম ঠিক নিচে টিউনিক পর্যন্ত তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, পড়বে। পেজ নাম্বার 78 দ্য সোয়ালো ফলস ডাউন থেকে একদম ঠিক নিচে চলে এসো বিউটিফুল এনিমোর পর্যন্ত পড়বে, ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা এই চ্যাপ্টারের বা এই লেসনের অ্যাক্টিভিটি 6 যেটা তোমাদের রয়েছে কজ এন্ড ইফেক্ট, এটা ভালো করে দেখে রাখবে, ওকে। লেসন 9টা আমি আজ দিলাম না, কারণ অনেকে দেখছে লেসন 9টা নেই। যদি তোমাদের কারোর লেসন 9টা থেকে থাকে আমাকে কমেন্টে জানিয়ে রাখবে, আমি আলাদা করে দেখিয়ে দেবো যে এখান থেকে কি কি করবে, সেটা শর্টসে হোক বা ভিডিও করে হোক আমি বলে দেবো, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি লেসন 8 পর্যন্তই দেখালাম, বেশিরভাগ স্কুলে লেসন 8ই দেখাচ্ছে, ঠিক আছে। তো তোমাদের এটা বলা থাকলো, যদি কারো লেসন 9টা থাকে অবশ্যই আমায় কমেন্টে জানিয়ে রেখো, ওকে। তো সিন তোমাদের মোটামুটি আমি যা দিলাম সেগুলো করো, পরীক্ষাতে ওর মধ্যেই কমন চলে আসবে। এরপর চলে আসছি আনসিন। আনসিনের ব্যাপারটা যেটা বললাম সিনের মতনই আনসিন, ঠিক একই রকম প্রশ্ন উত্তর থাকবে, শুধু সিনটা যেটা কমন ছিল অর্থাৎ জানা ছিল, আনসিন থাকবে অজানা অর্থাৎ তোমার পড়ার বাইরে। তো সেটাই কি করতে, ভালো করে গল্পটা পড়ে তারপর তোমাকে দেখে দেখে সেখানে গুছিয়ে উত্তর লিখতে হবে, বুঝতে পারছো, সেটা হচ্ছে আনসিন। মজাদার ব্যাপার এটা, এই যে উত্তরগুলো সব প্যাসেজের মধ্যেই লুকিয়ে আছে, প্যাসেজটা ভালো করে ফলো করলে উত্তর তোমরা নিজেরাই খুঁজে লিখতে পারবে, ঠিক আছে। এরপর শুরু হয়েছে রাইটিং এবং গ্রামার। আচ্ছা তার আগে বলে দিই রাইটিং কি কি করবে। রাইটিংটা এখন থেকে মুখস্থ করতে আরম্ভ করে দিও, কারণ পরীক্ষার আগে কিন্তু রাইটিং মুখস্থ করা বা লেখা বা প্র্যাকটিস করার সময় কারো হাতে সেরকম থাকে না, আগে থেকে করতে শুরু করে দাও, না হলে কিন্তু কমন পাবে না বা পরীক্ষার মধ্যে লিখে আসতেও পারবে না, ঠিক আছে। তো রাইটিং কি কি করবে সেটা আগে দেখো, তারপর গ্রামার বলে দিচ্ছি। লেসন 5A পেজ নাম্বার 52 তে লেসন 5A পেজ নাম্বার 52 তে তোমাদের দুটো রাইটিং রয়েছে, একটা আছে অ্যাক্টিভিটি 10A এবং অ্যাক্টিভিটি 10B। এই দুটো রাইটিং ভালো করে দেখবে, ঠিক আছে। কি বললাম, একটা আছে কনভারসেশন, ইমাজিনারি কনভারসেশন এই টপিকের উপরে, একটা হচ্ছে প্যারাগ্রাফ এই টপিকের উপরে। দুটো টপিক উল্লেখ করে দিয়েছে, সেই টপিক নিয়ে তোমাদের একটা কনভারসেশন করতে হবে আর একটা করতে হবে প্যারাগ্রাফ রাইটিং। তো প্যারাগ্রাফ রাইটিংটা বেশি জোর দিয়ে করবে, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি তোমাদের যেগুলো বলছি সেগুলো এখন থেকে করো, কমন দেখবে পাবেই। পেজ নাম্বার 59 অ্যাক্টিভিটি 8A এবং 8B ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো করবেই। একটা কি রয়েছে স্টোরি রাইটিং আর একটা কি রয়েছে লেটার রাইটিং, ঠিক আছে। অ্যাক্টিভিটি 8A এবং 8B পেজ নাম্বার 59। পেজ নাম্বার 69 এ অ্যাক্টিভিটি 10A যেটা রয়েছে এটা ভালো করে করবে, কি রয়েছে প্যারাগ্রাফ রাইটিং। কি নিয়ে, ইমাজিন ইউ আর মার্লিন দ্য ওয়াইস কাউন্সিলর টু কিং আর্থার। Write a paragraph in about 80 words on the advices you would have given the king in his time of trouble. এই টপিকের উপরে তোমাদের কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এটা ভালো করে করবে। পেজ নাম্বার 83 তে অ্যাক্টিভিটি 10B এই লেটার রাইটিংটা তোমাদের কিন্তু করতে হবে। দুটো লেটার পেলে দুটো লেটারের মধ্যে একটা লেটার পরীক্ষাতে আসবে, আমি বলবো দুটোই লেখার প্র্যাকটিস করে রাখো, পরীক্ষাতে কমন পাবেই, ঠিক আছে। তো যে কটা রাইটিং তোমাদের সামনে আমি তুলে ধরলাম এগুলো ভালো করে কিন্তু করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে, ঠিক আছে। আচ্ছা রাইটিং এর সমস্যা আশা করি প্রত্যেকটা দূর হলো। এবার আসছি গ্রামার। গ্রামার তোমাদের কিন্তু থাকবেই, গ্রামারে ফুল মার্কস না পেলে কখনোই 50-এ 50 পাওয়া সম্ভব নয়, ঠিক আছে।
তো গ্রামার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু ফ্রেজ অ্যান্ড ক্লজ তোমাদের থাকবে। তাই ফ্রেজ অ্যান্ড ক্লজ তোমাদের কিন্তু আগে থেকে দেখে যেতে হবে। তোমাদের টেক্সট বুকে কিছুটা হয়তো ফ্রেজ এবং কিছুটা ক্লজ দেওয়া রয়েছে। যদি তোমাদের কাছে কোনো গ্রামার বুক থাকে সেখানে কিন্তু ফ্রেজ অ্যান্ড ক্লজটা তোমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, দেখে নাও কি কি করবে। পেজ নাম্বার 47 এ অ্যাক্টিভিটি 8 যেটা রয়েছে, অ্যাক্টিভিটি 8 এ যতগুলো রয়েছে 8B, বুঝতে পারছো? 8A 8B সব ফ্রেজগুলো রয়েছে। 8C এগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে, এবং 8D, ঠিক আছে, ফ্রেজ। তারপর দেখো রয়েছে কোয়েশ্চেন কিরকম দেবে, এরকম 4টে সেন্টেন্স দিয়ে বলবে আন্ডারলাইন দ্যাট এন্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজের সাথে কোনটা কি ফ্রেজ, কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা অ্যাডভার্ব ফ্রেজ, এগুলো তোমাদের বলতে হবে, ঠিক আছে। এরপরে আসছি ক্লজ। ক্লজ তোমাদের দেখতে হবে, প্রথমেই বললাম ফ্রেজ অ্যান্ড ক্লজ তোমাদের এবার পরীক্ষাতে কিন্তু আসবে, দুটো হোক তিনটে হোক তোমাদের কিন্তু দেবে পরীক্ষাতে। তো অ্যাক্টিভিটি 8 যেটা রয়েছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বলতে কি বোঝো এগুলো দেখে যাবে। পেজ নাম্বার 57 এ অ্যাক্টিভিটি 6 যেটা তোমাদের রয়েছে, যেরকম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এরকম কোয়েশ্চেন দেবে ইনফিনিটিভ। আচ্ছা, ফ্রেজ থাকবে, ক্লজ থাকবে, আর থাকবে তোমাদের ইনফিনিটিভ, ঠিক আছে। তিনটে ভালো করে দেখবে। এরকম কোয়েশ্চেন থাকবে যে 4-5টা সেন্টেন্স দিয়ে বলবে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ গুলোকে তোমরা খুঁজে নিয়ে লেখো, ঠিক আছে। করবে মেইন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ কোনগুলো সেটা বার করো। পেজ নাম্বার 58 এ এটাও করবে, ঠিক আছে। পেজ নাম্বার 68 এ দেখো রয়েছে কোশ্চেন গুলো কিরকম দেবে। আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ দে আর। অর্থাৎ ক্লজের মধ্যে যে ডেফিনিশন গুলো রয়েছে, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ বা রিলেটিভ ক্লজ যেগুলো রয়েছে সেগুলো সব তোমাদের কিন্তু বলতে হবে কোনটা কি ক্লজ। ওকে, আচ্ছা। অ্যাক্টিভিটি 9 এ যে জিনিসটা দেখো রয়েছে ফাইন্ড ওয়ার্ড ইন দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে সেই শব্দটা খোঁজো যার মিনিং এই লাইনের মিনিং এর সেম। এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে দিতে পারে, তাই এইটা ভালো করে একবার দেখে রাখবে। অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদের কিছু ওয়ার্ডের রিলেটেড মিনিং সহ এই লাইনগুলো দেওয়া থাকবে। তো এই লাইনটা পড়ে তোমাকে সেই ওয়ার্ডটা খুঁজে নিয়ে তার পাশে হাইপেন দিয়ে লিখে দিতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। অর্থাৎ সমার্থক শব্দ, সিনোনিম টাইপের খানিকটা, ঠিক আছে। এগুলো একবার দেখবে। আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তাহলে 4টে জিনিস হলো গ্রামারে, কি কি দেখলাম? ফ্রেজ, ক্লজ, ন্যারেশন চেঞ্জ এন্ড ইনফিনিটিভ। এই 4টে থেকে তোমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে। 4টে কোশ্চেন 4 নম্বর তোমরা কিন্তু গ্রামার থেকে পাচ্ছ। তো এটা ভালো করে দেখে রাখবে। অ্যাক্টিভিটি 8B পেজ নাম্বার 83 পেজে দেখো রয়েছে ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট করো বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করো বা ন্যারেশন চেঞ্জ করো, যাই হোক। তো এটা 5 রকম সেন্টেন্স দিয়ে করে দেওয়া আছে। আমরা 5টা সেন্টেন্স জানি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি এন্ড ইন্টারোগেটিভ। তো এই 5 রকমের সেন্টেন্স দিয়ে তোমাদের এরকম দেবে ডিরেক্ট টু ইনডিরেক্ট করতে, এটা ভালো করে রাখবে, ঠিক আছে। এখানে শুধুমাত্র আমি সাজেশন যেহেতু বলছি তাই কি কি আসবে সেগুলি বললাম। যদি তোমাদের মনে হয় গ্রামারটা একটু ভালো করে বোঝার দরকার আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখবো 100 জনের উপরে যদি আমাকে কেউ জানায় তাহলে অবশ্যই আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও তোমাদের করে দেখাবো বা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই হলো তোমাদের পুরো ইংলিশ সাজেশন 50 নম্বরের, যেগুলো আমি দিলাম এগুলো প্রত্যেকটা ভালো করে যাও। দেখবে প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এবং নাম্বারও ভালো পাবে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মানে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের শেয়ার করে দিও। ওকে।